ওয়েলকাম এভরিওয়ান, আমি অভিষেক ফ্রম সিএস বাংলা। স্কুল কলেজে পড়ুয়া এমন অনেকেই আছেন যে প্রোগ্রামিং শিখতে চান অথচ নিজস্ব কম্পিউটার নাই, কিন্তু এখন স্মার্টফোন রয়েছে ঘরে ঘরে। আপনি চাইলে সেই স্মার্টফোন ব্যবহার করেও প্রোগ্রামিং শিখতে পারেন। আপনার হয়তোবা একটু বেশি ইচ্ছাশক্তি প্রয়োজন হতে পারে। আমরা আজকে এমনই একটি অ্যাপ দেখব যেটি ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোন দিয়েই প্রোগ্রামিং শিখতে পারেন। অ্যাপটির নাম হচ্ছে সোলো লার্ন। অ্যাপটির ৩টা ভার্সন অ্যাভেলেবেল আছে: অ্যান্ড্রয়েড ভার্সন, iOS ভার্সন এবং ওয়েব ভার্সন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোর থেকে আপনি অ্যাপটি নামিয়ে নিতে পারেন। আর আপনি যদি iOS ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিতে পারেন। সোলো লার্নের যেই ওয়েব ভার্সনটা আছে সেটা এখনো অতটা ডেভেলপ হয়নি। এটার অ্যান্ড্রয়েড ভার্সন, iOS ভার্সন এবং ওয়েব ভার্সন ৩টা ভার্সনেরই লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করেই নামিয়ে নিতে পারেন, অথবা ওইখান থেকে ক্লিক করে আপনি ওয়েব ভার্সনে চলে যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিও শেষে একটি চমক রয়েছে। সেই চমকটি হচ্ছে প্লে। তো চমকটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে সোলো লার্ন কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সুবিধা কি কি দেখে আসি। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, তো আমি প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করছি। তো অ্যাপটি রান করার পর আপনারা এরকম দেখতে পারবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করবেন, আর অ্যাকাউন্ট যদি অলরেডি ক্রিয়েটেড থাকে তাহলে তো সাইন ইন ক্লিক করেই চলে যাবেন। তো আমি গেট স্টার্টেড দিচ্ছি। তো এখানে একটা অ্যাড এসেছে, এটা কেটে দেব। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে ডেইলি গোল সেট করতে পারেন যে ডেইলি আপনি কত মিনিট সময় ব্যয় করবেন এই অ্যাপটিতে। তো আমি এখন গোল সেট করতেছি না। তো এখানে আপনারা ইমেইল, নেম, পাসওয়ার্ড লিখে তারপর সাইন আপে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। ওইখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপর হচ্ছে আপনি লগ ইন করতে পারেন। আমি এইভাবে করতেছি না, আমি এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করেই সাইন আপ করতেছি। এই যে দেখুন হয়ে গেছে। তারপর হচ্ছে লোকেশন সিলেক্ট করবেন, কন্টিনিউ। অ্যাড চলে এসেছে, এটা কেটে দিলাম। সাইন আপ করার সাথে সাথেই আপনারা হচ্ছে এই পেজটাতে চলে এসেছেন। এটা হচ্ছে লার্ন পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কোর্সের লিস্ট রয়েছে। আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এই যে বিকাম এ ডাটা সায়েন্টিস্ট হচ্ছে ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যেসব কোর্সের প্রয়োজন, যেমন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স উইথ পাইথন, পাইথন 3 টিউটোরিয়াল, এগুলো হচ্ছে সব কোর্স। তারপর হচ্ছে বিকাম এ ওয়েব ডেভেলপার, HTML ফান্ডামেন্টাল, CSS ফান্ডামেন্টাল, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, যে কোয়েরি টিউটোরিয়াল। তারপর হচ্ছে বিকাম এ ফুল স্ট্যাক ডেভেলপার, তো এখানে অ্যাঙ্গুলার প্লাস নেট জেএস, রিঅ্যাক্ট প্লাস রিডাক্স, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে। এছাড়াও আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আরও রয়েছে, যেমন জাভা, C++, কোটলিন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে C# টিউটোরিয়াল, তারপর হচ্ছে আপনার এই যে সি এর টিউটোরিয়ালও রয়েছে, PHP রয়েছে, রুবি আছে, সুইফট 4 আছে। সুইফট 4 হচ্ছে iOS অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ। তো এখানে এছাড়াও আপনারা ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডিজাইন প্যাটার্নস, গিট এ সম্বন্ধেও জানতে পারবেন এখান থেকে। তারপরে কমিউনিটি চ্যালেঞ্জেস রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম, তো আপনি এগুলো সলভ করতে পারবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে প্রবলেম লেখা আছে, তো আপনি এগুলো এখানে সলভ করতে পারবেন প্রবলেম। তো এইসব প্রবলেম সলভ করার মাধ্যমে আপনার হচ্ছে লজিক বিল্ড আপ হবে, প্রবলেম সলভিং স্কিল বিল্ড আপ হবে। তো সাপোজ হচ্ছে আমি যে কোনো একটা কোর্স শুরু করতে চাচ্ছি, তো আমি যদি পাইথন টিউটোরিয়ালে ক্লিক করি, তো পাইথন টিউটোরিয়ালে ঢুকলো। তো এখানে ঢুকলে দেখতে পারবেন যে এই কোর্সের আন্ডারে আবার অনেকগুলো হচ্ছে লেসন আছে। তো এটা হচ্ছে সাপোজ বেসিক কনসেপ্ট হচ্ছে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে হোয়াট ইজ পাইথন, ইউর ফার্স্ট প্রোগ্রাম, এগুলো হচ্ছে একটা লেসন। তারপর হচ্ছে আরেকটা চ্যাপ্টার হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারস। এটা এখন আপনি দেখতে পারবেন না। আপনি যদি এটা আনলক করতে চান তাহলে হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হতে হবে সোলো লার্নে। তাছাড়া আপনি এখন এটা দেখতে পারবেন না। আপনি একটা লেসন শেষ করবেন, তারপরেই আরেকটা লেসন আনলক হবে আপনার। আর আপনি যদি মানে একটা লেসন শেষ করা ছাড়াই পরের লেসন বা অনেক পরের লেসন দেখতে চান তাহলে অবশ্যই আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে সোলো লার্নে। তো আমি হোয়াট ইজ পাইথন এই লেসনটাতে ক্লিক করছি। এই লেসনটাতে ক্লিক করা মাত্রই আপনি একটা পেজে চলে আসবেন, যেখানে হচ্ছে আপনি হোয়াট ইজ পাইথন দেখতে পারবেন, পড়তে পারবেন।
তো এখানে হচ্ছে আপনার লেখা আছে পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাপ্লিকেশনস ইন নিউমারাস এরিয়াস ইনক্লুডিং ওয়েব প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং, সাইন্টিফিক কম্পিউটিং অ্যান্ড artificial intelligence. It is very popular and used by organizations such as Google, NASA, the CIA, and Disney. Python is processed at runtime by the interpreter. There is no need to compile your program before executing it. তো আপনার যদি এটা পড়া শেষ হয় তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেই আপনাকে একটা কোশ্চেন করবে। তো এটা হচ্ছে কাইন্ড অফ প্র্যাকটিসের মতো। আপনি যেই লেসনটা পড়তেছেন ওই লেসনটার মানে প্রত্যেকটা পেজ পড়বেন, প্রত্যেকটা পেজ পড়ার পরেই আপনাকে এরকম একটা কোশ্চেন করা হবে। ওই যতগুলোই পেজ থাকুক না কেন প্রত্যেকটা পেজ পড়ার পরই আপনাকে একটা কোশ্চেন করা হবে। তো এখানে কোশ্চেন এসেছে পাইথন ইজ এ, তো আমরা জানি পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা সিলেক্ট করে চেকে ক্লিক করলাম, এই যে আপনার অ্যান্সারটি কারেক্ট। তো আপনি এটা অ্যান্সার দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেই আপনি আরেকটা পেজে চলে যাবেন। ওই পেজে ওই লেসন রিগার্ডেড আরও লেখা আছে। তো আপনি এটা পড়া শেষ হলো, তো আপনি কন্টিনিউতে ক্লিক করলেন। ক্লিক করে হচ্ছে আপনাকে আবার একটা কোশ্চেন করলো, হুইচ অফ দিস স্টেটমেন্টস ইজ ট্রু। তো সি পাইথন ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন অফ পাইথন। পাইথন 1.7 ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ভার্সন। পাইথন কোড মাস্ট বি অলওয়েজ কম্পাইলড। এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে প্রথমটা, বাট আমি একটা রং অ্যান্সার দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, রং অ্যান্সার যদি দেন তাহলে হচ্ছে আপনাকে দেখাবে রং অ্যান্সার। আপনার যদি হেল্পের প্রয়োজন হয় তো আপনি এখানে দেখেন 790 কমেন্টস। তো প্রত্যেকটা কোশ্চেনের নিচেই আপনি কমেন্টস দেখতে পারবেন। তো আপনি কমেন্টসে ক্লিক করে এখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এখানে অনেকেই কমেন্ট করে লেসন পড়ার পর, অনেকেই কুইজ দেওয়ার সময় অনেকেই কমেন্ট করে, এই কোশ্চেনটা রিগার্ডেড কমেন্ট করে আর কি। তো আপনি এখানে পড়েও অনেক কিছু জানতে পারেন। আদারওয়াইজ আপনি আগের লেসনটা আবার এভাবে সোয়াইপ করে আবার পড়বেন, আগের লেসনটা পড়ে ভুলটা শুধরে নিতে পারেন। অথবা আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে ট্রাই এগেনও ক্লিক করে আবার ট্রাই করতে পারেন। তো আমরা এখন কারেক্ট অ্যান্সারটা দিচ্ছি, দেন কন্টিনিউ। তো হচ্ছে আমরা একটা লেসন শেষ করলাম, তো আমরা পরের লেসনে যাচ্ছি। তো এখানে হচ্ছে এই লেসনটা পড়বেন, আপনি পড়ে নেবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম আমি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি হচ্ছে এটা এখানে বলছে আমাকে প্রিন্ট করতে হাই। তো আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিলাম। তো এখানে এই সোলো লার্ন অ্যাপটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, এখানে তারা যেই কোর্সগুলা অফার করছে ওই সব কোর্সের কিন্তু আপনি অ্যাপের মধ্যেই একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন রান করার জন্য। তো আমি এখানে এই অ্যাপের মাধ্যমেই পাইথন কোড করতে পারবো, আমার আর কিছুর প্রয়োজন হবে না। যেমন আমি যদি এখানে ট্রাই ইট ইউরসেলফ দেই, তো আপনি একটা কোড প্লেগ্রাউন্ডে চলে গেলেন। দেখেন এখানে কিন্তু কোডগুলো লেখা আছে। আমি যদি রানে ক্লিক করি দেন আমাকে আউটপুট দেখাবে। এখানে এই যে আমাকে আউটপুট দেখাচ্ছে। তো আমি ব্যাকে যাচ্ছি, এই যে কোডগুলো আছে। কন্টিনিউতে ক্লিক করলাম, আবার একটা কোশ্চেন করলো, তো আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ না করেন তাহলে হচ্ছে একটু অ্যানোয়িং লাগতে পারে যে বারবার অ্যাড চলে আসবে। তারপরও এই অ্যাডগুলো চলে আসলেও আপনি কিন্তু অ্যানোয়িং হওয়ার কিছুই নাই, কারণ অনেক কিছু শিখতে পারতেছেন ফ্রিতে। আর আপনি মোবাইলেই একটা কম্পিউটারে প্রোগ্রামিং করার জন্য যেই এনভায়রনমেন্ট লাগে বা আপনার কম্পিউটার প্রয়োজন হতো ওইটা হয়তো বা আপনি মিটিয়ে নিতে পারতেছেন প্রয়োজনটা মোবাইল দিয়েই। এই যে দেখেন, আপনি যেই কোর্সটাই শুরু করবেন এটা মাই কোর্সেসের আন্ডারে চলে আসবে। তো আমি যদি এখন সাপোজ HTML সিলেক্ট করি, তো আমি ফার্স্ট লেসনটায় ঢুকতেছি, কন্টিনিউ দিলাম। তারপর কোশ্চেন করলো, হোয়াট ডাজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু আইডেন্টিফাই কন্টেন্ট ট্যাগস। কন্টিনিউতে ক্লিক করলে আবার একটা পেজ আসলো, এটা পড়বেন, দেন কন্টিনিউ। তো এখানে আবার কোশ্চেন করলো, rearrange the code to surround the text I am learning HTML on solo learn with opening and closing p tags। তো হচ্ছে আমি এটাকে মানে আপনি এটাকে সোয়াপ করবেন, উপরে নিচে সোয়াপ করে রিঅ্যারেঞ্জ করবেন আর কি। তো আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম, ওকে কন্টিনিউ, অ্যাড কেটে দিলাম। তাই এই যে ডাটা সায়েন্সে গেলাম আমি, ডাটা সায়েন্স উইথ পাইথন। তো এই যে দেখেন আপনি এখানে সব দেখতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি একটা
কোর্স কমপ্লিট করেন তাহলে হচ্ছে সার্টিফিকেট পাচ্ছেন আপনি। যদিও এই সার্টিফিকেটটা আপনার অত আহামরি না বা কোনো কাজে আসবে না, তারপরও একটা স্যাটিসফ্যাকশন আর কি, মাইন্ড স্যাটিসফ্যাকশন। তো এই যে ধরুন আপনি যেই কোর্সই সিলেক্ট করুন না কেন, এই যে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম, আপনি এই সবগুলো কোর্সেরই কোর্স করতে করতে বা আপনি একটা লেসন পড়তেছেন, লেসন পড়ার পরে প্রত্যেকটা পেজ পড়ার পরে আপনাকে একটা কোশ্চেন দিবে, আপনি সেই কোশ্চেনটা সলভ করবেন। তারপর হচ্ছে আপনি একদম কোর্স করার সময় আপনার আর কোথাও যাওয়া লাগতেছে না, এই অ্যাপের মধ্যেই ওই কোর্স রিলেটেড যেই ল্যাঙ্গুয়েজটা আছে ওই ল্যাঙ্গুয়েজটা রান করার ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি অ্যাপের মধ্যেই। তো এই অ্যাপটা মূলত হচ্ছে প্রোগ্রামারদের কমিউনিটি, মানে হচ্ছে আপনি অন্য কোনো প্রোগ্রামার এই অ্যাপ ইউজ করে আপনি তার সাথে কানেক্ট হতে পারেন, ওনাকে ফলো করতে পারেন, উনি আবার আপনাকে ফলো করতে পারে, বা আপনি যাদেরকে ফলো করতেছেন তারা কি পোস্ট করতেছে সেসব জিনিস দেখতে পারেন, বা আপনাকে যে ফলো করে আপনার পোস্ট সে দেখতে পারবে। এটা কাইন্ড অফ কমিউনিটির মতোই। আপনি এখানে সাপোজ পোস্ট করতে চাচ্ছেন, তো আপনি এখানে যা খুশি লিখবেন, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়। তারপর হচ্ছে ইনসার্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে ইনসার্ট কোড, আপনি যদি ইনসার্ট কোডে ক্লিক করেন, এই যে আপনি যদি ইনসার্ট কোডে ক্লিক করেন তাহলে এই যে এখানে অনেক প্রোগ্রামার বা এই অ্যাপটা যারা ইউজ করে তারা হচ্ছে গিয়ে কোড করে করে তাদের প্রোফাইলে সেভ করে রাখে। তো আপনি এইসব কোড দেখতে পারেন এখানে। তো এখানে দেখতে পারলে হচ্ছে আপনি আপনার পোস্টে যে কোনো একটা কোড সিলেক্ট করতে পারেন, তো সিলেক্ট করে আপনি পোস্ট করতে পারেন। এখানে আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে, এই যে এটা হচ্ছে ফিল্টারাইজ হচ্ছে গিয়ে হট টুডে দিয়ে আজকের দিনে যেই সব কোডগুলা সবচেয়ে বেশি লাইক এবং ভিউ পেয়েছে এবং কমেন্ট করেছে মানুষ, যেসব কোডগুলাতে ওগুলা হচ্ছে এখানে দেখাচ্ছে। এই যে কোডের নিচে দেখবেন PY ওয়েব লেখা আছে, ওয়েব মানে হচ্ছে আপনার এই কোডটা ওয়েব রিলেটেড, যেমন HTML CSS জাভাস্ক্রিপ্ট এসব দিয়ে করা। আর PY হচ্ছে পাইথনের এক্সটেনশন, তো এটা হচ্ছে পাইথনের কোড। তো এরকম অনেকেই অনেক ধরনের কোড করে সেভ করে রাখে প্রোফাইলে। তো আপনি এখানে আপনার পোস্টে এইসব কোড ইনক্লুড করতে পারেন, বা হচ্ছে আপনি নিজের কোডও ইনক্লুড করতে পারেন। আপনি এই যে হট টুডের এখানে যে অ্যারো সাইনটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এখানে ফিল্টার করে নিতে পারবেন, যেমন হচ্ছে হট টুডে দিলে আজকের দিনের হট কোডগুলা আপনাকে দেখাবে, বা আপনি যদি ট্রেন্ডিংয়ে দেন তো যেসব কোড ট্রেন্ডিংয়ে গিয়েছে সেসব কোডগুলো দেখাবে, বা নেটওয়ার্ক সিলেক্ট করলে আপনি যাদেরকে ফলো করেন তাদের কোড আপনাকে এখানে দেখাবে, বা মাই কোড বিটস যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার যেই সব কোড সেভ করা আছে আপনার প্রোফাইলে সেসব কোডগুলো আপনাকে দেখাবে। আরেকটা ফিল্টার করতে পারেন যে আপনি যদি অল এ ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোড চাচ্ছেন। সাপোজ আমি যদি C# সিলেক্ট করি, এই যে আমাকে শুধু C# কোডগুলো দেখাবে। এই যে C# মধ্যে হট টুডেতে এই 3টা কোডই রয়েছে। তো এই ছিল। সাপোজ আমি হচ্ছে এখন একটা কোড সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করে ডান দিলাম, তো এই কোডের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমার পোস্টে অ্যাড হয়ে যাবে। তো এখন আমি পোস্ট করছি না। তারপর হচ্ছে এখানে একটু স্ক্রল করে নিচে নামলেই আপনি একটা জিনিস দেখতে পারবেন যে ডেইলি গোল এবং কারেন্ট স্ট্রিক। তো এখানে ডেইলি গোলটা হচ্ছে আপনি প্রত্যেকদিন যদি সোলো লার্ন অ্যাপটাতে ঢুকেন তাও আপনার ইউজের উপর বেসড করে আপনাকে পার্সেন্টেজ দেখাবে যে আপনি ডেইলি কত পার্সেন্ট কমপ্লিট করছেন। সাপোজ আপনি যদি অ্যাপে ঢুকলেন তাহলে হচ্ছে আপনাকে 5 XP দিবে। আপনি যদি কোনো কোর্স সোলো লার্নে শিখেন তাহলে হচ্ছে ওই কোর্সটা যদি আপনি ডেইলি একটু একটু করে লেসন পড়লেন সেটার উপরও আপনার ডেইলি গোল কমপ্লিট হয়। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে সোলো লার্নে। সাপোজ হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, বা আপনি প্লে বাটনে ক্লিক করে চ্যালেঞ্জ করলেন বা কারোর সাথে প্লে করলেন, তাতেও আপনার ডেইলি গোল কমপ্লিট হবে। আর কারেন্ট স্ট্রিক হচ্ছে গিয়ে আপনি টানা কতদিন ঢুকতেছেন। এই যে আমি আজকেই অ্যাকাউন্টটা খুললাম, আমার কারেন্ট স্ট্রিক 1, এখন যদি আমি টানা কালকেও ঢুকি তাহলে আমার কারেন্ট স্ট্রিক 2 হবে। আমি যদি টানা 7 দিন এভাবে সোলো লার্ন অ্যাপটাতে ঢুকি তাহলে হচ্ছে তারা আমাকে কারেন্ট স্ট্রিকের উপর বেস করে একটা বোনাস XP দিবে। XP দিয়ে কি কাজ হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি টানা 30 দিন ঢুকেন তাহলেও কিন্তু আপনি বোনাস XP পাবেন। এসব বোনাস XPর পরিমাণ বাড়ে, 7 দিন ঢুকলে যে বোনাস XP পাবেন তার থেকে 30 দিন টানা ঢুকলে বোনাস XPর পরিমাণ আরও বেশি। তো এই যে দেখুন এখানে যারা যারা কোড করেছে তাদের কোড দেখাচ্ছে, কোড করে যারা পাবলিকলি সেভ করে রেখেছে তাদের প্রোফাইলে সেগুলো দেখাচ্ছে। এগুলো হচ্ছে হট টুডেতে। ওই যে ওইখানের মতো এখানেও আপনি ফিল্টার করে নিতে পারেন কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, ওয়েব চাইলে ওয়েব, বা আপনি যদি হট টুডে না চেয়ে হচ্ছে মোস্ট রিসেন্ট চান তাহলে মোস্ট রিসেন্ট ফিল্টার করবেন,
মোস্ট রিসেন্ট মানে একদম নতুন যেসব কোডগুলা, বা আপনি যদি নিজে কোড করতে চান তাহলে হচ্ছে আপনি এই প্লাস সাইনটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কোড করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। সাপোজ আমি পাইথনে কোড করতে যাচ্ছি, তো আমি পাইথনে একটা কোড করি, সিম্পল কোড। তো এই হচ্ছে আমার কোড, একদমই সিম্পল একটা কোড করলাম, তারপর রানে ক্লিক করলে এই যে আমাকে আউটপুট দেখাবে। এখন আউটপুট দেখালো। তো আমি চাইলে এই কোডটা সেভ করে রাখতে পারি, এই যে সেভে ক্লিক করলে আমার কোডটা সেভ হবে। তো আমি কোডটার নাম দিলাম ওভি। আপনি যদি মেক দিস কোড পাবলিক সিলেক্ট করেন তাহলে হচ্ছে সবাই আপনার এই কোডটা দেখতে পারবে। তো আমি এটাকে সেভ করে দিলাম। তো এখন আমি ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলে এই যে দেখুন মোস্ট রিসেন্টে আছি আমি। এখন যদি আমি পাইথন সিলেক্ট করি, এই যে দেখেন আমার কোডটাই কিন্তু একদম প্রথমে ওভি। আপনি চাইলে অন্য কারো কোডও দেখতে পারেন এখানে, যেহেতু পাবলিক করা আছে। এই যে সে কোডটা সেভ করেছে হচ্ছে রিমুভ অল সাবস্ট্রিং দিয়ে। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমি তার কোডটা দেখতে পাচ্ছি, এবং আমি যদি রানে ক্লিক করি তার কোডটা কিন্তু রানও করে দেখতে পাচ্ছি আমি। এই যে দেখছেন আমি তার কোডটা রানও করে দেখতে পারতেছি। তো আমি ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গিয়ে আপনাদেরকে এখন ডিসকাসটা দেখাই। তো ডিসকাস শুনেই বুঝতে পারতেছেন যে এটা কি ফিচার হতে পারে। তো ডিসকাসটা হচ্ছে, এটা যেহেতু একটা কমিউনিটি প্রোগ্রামারদের অনেকেই অনেক কিছুতে প্রবলেম ফেস করতে পারে। সে যদি তার প্রবলেম নিয়ে একটা পোস্ট করতে চায়, তো সে এখানে পোস্ট করতে পারে, তার প্রবলেমটা সবাই দেখতে পারবে। এখানে তার প্রবলেম দেখে কেউ যদি সেই প্রবলেমের সলিউশন জেনে থাকে তাহলে অ্যান্সারও করতে পারবে। এই যে সাপোজ দেখুন এখানে সে প্রবলেমটা নিয়ে পোস্ট করেছে। তো প্রবলেমটার জন্য সে লিখেছে হচ্ছে হোয়াটস দ্য ইউজ অফ ডাবল স্ল্যাশ ইকুয়াল, তারপর অ্যান্ড, ইকুয়াল। তো এইসব সাইনের বা এইসব অপারেটরের ইউজ কি পাইথনে, সে এটা জানার জন্য একটা পোস্ট করেছে। তো হচ্ছে কি এটাতে 14টা লাইক পড়েছে। এই যে উপরের দিকে অ্যারো সাইনটা যেখানে যেখানেই দেখুন না কেন সোলো লার্ন অ্যাপে, উপরের দিকে অ্যারো সাইনটা মানে হচ্ছে আপনার লাইক, এবং নিচের দিকে যে অ্যারো সাইনটা সেটার মানে হচ্ছে ডিসলাইক। যেমন সাপোজ ধরুন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা 15 হয়ে যাবে। ও সরি, আমার অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভেট হয় নাই, তাই হচ্ছে আমি লাইক দিতে পারছি না। আমাকে মেইল চেক করে তারপর হচ্ছে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে, কনফার্ম করতে হবে, তারপরে হচ্ছে লাইক অপশনটা আসবে। আপনি যদি ভেরিফাই না করেন আপনার অ্যাকাউন্ট তাহলে হচ্ছে আপনার লাইক অপশনটা আপনি পাবেন না। আপনাকে আগে সাইন আপ করার পরে আপনাকে অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে মেইল চেক করে। তো আমি ব্যাকে চলে যাই। তো সে এখানে প্রবলেমটা নিয়ে পোস্ট করেছে। তো আপনি চাইলে যদি আপনি প্রবলেমের সলিউশন জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যান্সার দিতে পারেন। এই প্লাস সাইনে ক্লিক করে আপনি অ্যান্সার পোস্ট টাইপ করে পোস্ট করে দিবেন এই এখানে, বা আপনি চাইলে আপনি কোডও ইনসার্ট করতে পারেন, বা আপনি যে কোনো একটা পোস্ট, যেই পোস্টটা হচ্ছে এই প্রবলেমের সলিউশন রিলেটেড, আপনি ওই পোস্টটাও এখানে শেয়ার করতে পারেন। যেমন ইনসার্ট পোস্টে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার অনেক ধরনের পোস্ট চলে আসবে, তো আপনি ওই পোস্টটাও এখানে দিতে পারেন। এখানে ডিসকাশনও কিন্তু আপনি ফিল্টার করে নিতে পারেন। এই যে আপনি যেসব কোশ্চেন করছেন বা আপনি যেসব কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন সেইভাবে আপনি ফিল্টার করে নিতে পারেন, বা যেসব কোশ্চেনের কোনোই অ্যান্সার দেওয়া হয়নি এখন পর্যন্ত ওইসব কোশ্চেনও আপনি দেখতে পারেন। এইভাবে অনেক ধরনের ফিল্টার অপশন রয়েছে। তো আমি এখন চলে যাই হচ্ছে প্রোফাইলে। তো প্রোফাইলে গেলে আপনার সব ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল স্ট্রেংথ ইন্টারমিডিয়েট। আমি যদি প্রোফাইলটা কয়েকদিন ইউজ করি, তারপর হচ্ছে আমি যদি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করি, তারপর হচ্ছে এখানে সামারি অ্যাড করি। সামারি অ্যাড বলতে হচ্ছে আপনি এই যে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড বা আপনার ব্যাকগ্রাউন্ড বা এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা ফুলফিল হয়ে যাবে, বা আপনার স্কিল অ্যাড করেন আপনার প্রোফাইলটা ফুলফিল হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপি, তো আপনি এখন আছেন লেভেল 1-এ, আপনার আরও 22 এক্সপি দরকার লেভেল 2-তে যাওয়ার জন্য। তো এখানে এক্সপি দিয়ে কী কাজ হয় সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। এখন আমি এই এই প্রোফাইলের আরও বেসিক যেগুলো আছে ওইগুলো বলে নেই। যেমন আপনি এখানে কানেক্ট করতে পারবেন, আপনার গিটহাবের অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, লিঙ্কডইনের অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, স্ট্যাক ওভারফ্লোর অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। তো আপনি যদি গিটহাবের অ্যাকাউন্ট কানেক্ট করেন তাহলে যে এই যে প্রজেক্ট যেই ফিচারটা আছে, তা আপনি গিটহাবে যেসব প্রজেক্ট করে অলরেডি আপলোড করে দিয়েছেন, তো ওইসব রিপোজিটরিও
আপনি এখানে অ্যাড করতে পারবেন এই প্রজেক্ট ফিচারের মধ্যে, আপনার গিটহাবের অ্যাকাউন্ট যদি কানেক্টেড থাকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাজেস। তো ব্যাজ কি জিনিস? আপনাকে এখানে অনেক ধরনের অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে হবে। ওইসব অ্যাচিভমেন্ট কমপ্লিট করলে আপনি এক একটা ব্যাজ পাবেন। যেমন ধরেন আপনার অ্যাকাউন্ট যদি ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নেন, তাহলে হচ্ছে আপনি ভেরিফাইড অ্যাকাউন্ট এই ব্যাজটা পাবেন। সাপোজ আপনি যদি পোস্ট এ কোড অ্যান্ড গেট অ্যান আপভোট, আপনি যদি একটা কোড পোস্ট করেন, আমি একটু আগেই দেখিয়েছি আপনাদেরকে কিভাবে কোড পোস্ট করতে হয়। ওই যে কোড উইন্ডোতে গিয়ে আপনি যদি অ্যাড প্লাস সাইনটিতে ক্লিক করে কোড করে পাবলিশ করে দেন পাবলিকলি, এবং যদি কেউ আপনার কোডটা দেখে একটা লাইক দেয় মানে আপভোট করে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এই ব্যাচটা পেয়ে যাবেন। তারপর আপনি যদি 3টা কোর্স, আমরা অলরেডি একটা পাইথন কোর্স স্টার্ট করেছিলাম, ওই রকম যদি আপনি যে কোনো 3টা কোর্স কমপ্লিট করেন, একদম সার্টিফিকেট পেয়ে যান, তাহলে হচ্ছে আপনার হ্যাট্রিক এই ব্যাচটা আপনি আনলক করবেন। তো আপনার প্রোফাইলে ব্যাজেসগুলো শো করবে। কেউ যদি আপনার প্রোফাইলে এসে দেখে, তাহলে সেই ব্যাজেসগুলো দেখতে পাবে আপনি কি কি ব্যাজেস আর্ন করেছেন। তো এছাড়াও এই অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটিতে গেলে আপনি দেখতে পারবেন আপনি কতটুকু কন্ট্রিবিউট করেছেন, বা আপনি কতটুকু ইনফ্লুয়েন্সার বা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার হচ্ছে ওই যে প্লে এর উপর ডিপেন্ড করে আপনার চ্যালেঞ্জার, বা আপনি কেমন শিখতেছেন, মানে কোন কাজটা কতটুকু করতেছেন সেটার পার্সেন্টেজই এখানে দেখাবে আপনাকে। তো আমরা এখন দেখব যে এই এক্সপি দিয়ে কি হবে। তো আমি যদি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে এখন আমি ফিডে চলে আসলাম। ফিডে আসলে এই যে আরেকটা জিনিস দেখুন, যে এই যে আমার ডেইলি গোল, আমি এতক্ষণ ধরে অনেক কিছু করলাম, কিন্তু এইসব করার ফলেই এই যে আমার ডেইলি গোল কিন্তু 94% হয়ে গেছে। এখন যেহেতু আমি একদম ফার্স্টের দিকে মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তাই ডেইলি গোলটা অনেক ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি যখন আস্তে আস্তে ইউজ করতে থাকবেন, তখন ডেইলি গোলটা এত ইজিলি কমপ্লিট হবে না। আমি যদি এখানে এখন দেখাবো যে আপনার এক্সপি দিয়ে কি হবে। তো আমি এই যে এখানে যেই বারটা আছে, এই বারটাতে ক্লিক করলাম। বারটাতে ক্লিক করার পরে লেডার বোর্ডে ক্লিক করলাম। লেডার বোর্ডে ক্লিক করলে আপনি কি দেখতে পাবেন? লেডার বোর্ডে ক্লিক করে আমি যদি একটু সোয়াইপ করে এই লোকালের আন্ডারে গেলাম, এখন দেখেন এক্সপির খেলা। তো এক্সপি হচ্ছে গিয়ে আজকের দিনে এই যে একদম 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যে আছে, সে আজকের দিনেই শুধুমাত্র 700 এক্সপি আর্ন করেছে। তো সে আছে বাংলাদেশে 1 নাম্বার পজিশনে। এই যে আপনার র্যাঙ্কিং হয়, আমি আছি কততে? 123 নাম্বার পজিশনে, শুধু আজকের দিনের জন্য। তো এক্সপি দিয়ে আপনার র্যাঙ্কিং নির্ধারণ করে সোলো লার্ন অ্যাপটি। তো আমি যদি বাংলাদেশ চেঞ্জ করে অন্য কান্ট্রি দিতে চাই, দিতে পারি। অন্য কান্ট্রিতে আপনার এক্সপি দেখাবে। তো এই টুডের বদলে আপনি ফিল্টার করে দিস উইক দিতে পারেন, বা হচ্ছে আপনি দিস মান্থ, বা সব সময়ের জন্য দিতে পারেন, অল টাইম। এই সপ্তাহে আমার র্যাঙ্ক হচ্ছে 1123। তো এক্সপি দিয়ে আমার র্যাঙ্ক নির্ধারণ করা হচ্ছে মূলত। আপনি আবার গ্লোবালিও দেখতে পারেন আপনি কততম এই আজকের দিনে, আপনার এক্সপির উপর বেস করে আপনি কততম। 7745তম আমি। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট, তাই আপনি যদি ডেইলি এটা ইউজ করেন, তো হচ্ছে আপনি অনেক উপরে উঠবেন। এমনকি আপনিও টুডেতে 1 নাম্বার পজিশনে চলে আসতে পারেন, আপনি যদি এই অ্যাপে ভালো সময় ব্যয় করেন, বা আপনার কাজের জন্য এই অ্যাপটা ব্যবহার করেন। তো এখানে ফলোইং এ মূলত দেখাবে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন তাদের মধ্যে আপনার পজিশন কত, আপনি কত এক্সপি পেয়েছেন। তা আমি সাপোজ আমি যেই অ্যাকাউন্টটা সবসময় ইউজ করি, ওই অ্যাকাউন্টটাকে আমি ফলো করতে যাচ্ছি এখন। তো ফলো করার জন্য আমার প্রথমে যেতে হবে এই যে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে এই যে এখানে কাইন্ড অফ অ্যাড ফ্রেন্ড টাইপ একটা আইকন আছে, এইখানে গিয়ে আপনি সার্চ দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা সার্চ দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তো আমি ফলোতে ক্লিক করলাম। এছাড়াও আপনাকে একটা সাজেশন দিবে যে ডিসকভার পিপল নিয়ার বাই এর। আপনি যদি লোকেশনটা অন করেন, তাহলে হচ্ছে আপনার আশেপাশে যেসব মানুষ সোলো লার্ন ইউজ করছেন তাদেরকে দেখতে পারবেন। তা আমি যেহেতু এখন আমাকে ফলো দিয়েছি, তো আমি ফিডে ব্যাক যাই। ফিডে ব্যাক গিয়ে এখন লেডার বোর্ডে যাই। লেডার বোর্ডে গেলে এই যে দেখতে পারবেন আপনি হচ্ছে 1 নম্বরে, কারণ আমি আজকের দিনে আমার আসল অ্যাকাউন্ট থেকে সোলো লার্ন অ্যাপে ঢুকিনি। এখন আসি একটা মজার বিষয়তে, যেটার জন্য আপনি সোলো লার্ন ইউজ করতে আরো বেশি উদ্বুদ্ধ হবেন। প্লেতে আপনি আরেকজনকে চ্যালেঞ্জ করতে পারেন। যে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন, তারপর তাকে চ্যালেঞ্জ করবেন। তো জিনিসটা কেমন হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি প্লেতে গিয়ে যদি স্টার্ট এ চ্যালেঞ্জে ক্লিক করেন, তো ফার্স্টে আপনাকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে,
যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। তো সাপোজ আমি HTML সিলেক্ট করলাম। তো HTML সিলেক্ট করার পরে হচ্ছে আপনি যে কোনো একটা প্লেয়ারকে চ্যালেঞ্জ করতে পারেন। তো এখানে অল প্লেয়ার্স দেওয়া আছে। অল প্লেয়ার্স হচ্ছে আপনার সোলো লার্ন অ্যাপ যারা ইউজ করে কয়েকজনকে দেখাচ্ছে র্যান্ডমলি। তো আপনি যদি র্যান্ডম অপোনেন্ট সিলেক্ট করেন তাহলে হচ্ছে অ্যাপ নিজেই একটা অপোনেন্ট সিলেক্ট করে নেবে আপনার জন্য। এছাড়াও আপনি আপনার ফলোয়ার্সদের থেকেও সিলেক্ট করতে পারেন যার সাথে আপনি চ্যালেঞ্জ করতে চান, বা আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকেও আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি এখানে সার্চ অপশন থেকে সার্চ দিয়েও সিলেক্ট করতে পারেন। তা আমি সাপোজ হচ্ছে আমার যেই আইডিটা আমি সবসময় চালাই ওই আইডিটাকেই চ্যালেঞ্জ করছি। তো চ্যালেঞ্জ দিলে কিভাবে কি হয় সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। আমার রিয়েল আইডিতে চ্যালেঞ্জ করছি। তো এই চ্যালেঞ্জটা করলেই আপনি যাকে চ্যালেঞ্জ করবেন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি তাকে চ্যালেঞ্জ করেছেন। তো চ্যালেঞ্জে কি হয়, এই যে দেখেন, আপনি যদি জিতেন তাহলে হচ্ছে 28 এক্সপি পাবেন। তো আমি চ্যালেঞ্জটা স্টার্ট করছি। তো চ্যালেঞ্জে হচ্ছে আপনাকে মূলত কয়েকটা কোশ্চেন করা হবে যেগুলো অ্যান্সার দিতে হবে। 5টা কোশ্চেন করবে, সবসময় 5টা কোশ্চেনই করে। 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে। আর এখানে দেখবেন উপরে এই যে একটা সবুজ দাগ ক্রমশ কমে যাচ্ছে, এটা হচ্ছে আপনার টাইম লিমিট। এই টাইমের মধ্যে আপনাকে অ্যান্সারটা দিতে হবে, না হলে কিন্তু আপনি টাইম আউট হয়ে যাবে আর কোনো পয়েন্ট পাবেন না। সঠিক অ্যান্সার দিলে 1 পয়েন্ট, ভুল অ্যান্সার দিলে কোনো পয়েন্ট প্লাস হবে না। তো এখানে আমি হচ্ছে অ্যান্সার দিচ্ছি। তো আমি আপনাদেরকে কিছু ভুল অ্যান্সার দিয়েও দেখাচ্ছি কি হয়। তো আমি এটা এখন ভুল অ্যান্সার দেব। এই যে দেখুন কোনো পয়েন্ট অ্যাড হয় নাই, 3-3ই রয়েছে। তো আমি আরেকটা টাইম আউট দিয়ে দেখাই যে টাইম আউট হলে কেমন দেখায়। তো এই যে দেখুন আমার এই সবুজ দাগটা ক্রমশই কমে যাচ্ছে। তো এখন সবুজ দাগটা যখন একদম শেষ হয়ে যাবে তখন দেখবেন যে টাইম আউট লেখা আসবে। এই যে দেখেছেন টাইম আউট হয়ে গেছে। একটু অ্যাড সহ্য করতে হবে, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নিবেন না যারা, তাদেরকে একটু অ্যাড সহ্য করতে হবে। আপনি যখনই চ্যালেঞ্জ দিয়ে কমপ্লিট করে ফেলবেন আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়া, তখনই দেখবেন অপোনেন্টের কাছে নোটিফিকেশন চলে গেছে। এই যে দেখুন আমার আসল আইডিতে নোটিফিকেশন চলে এসেছে। এই যে পীযূষ সাহা চ্যালেঞ্জড ইউ, এক্সপায়ার্স ইন 1 ডে। আপনি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু একদিনের মধ্যেই এই চ্যালেঞ্জটা এক্সপায়ার হয়ে যাবে। তখন কিন্তু আমি আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবো না বা চ্যালেঞ্জে অংশগ্রহণও করতে পারবো না। তো এখানে দেখুন আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি যদি চ্যালেঞ্জটা উইন হন তাহলে হচ্ছে কত এক্সপি পাবেন। এই যে দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি চ্যালেঞ্জটা জিতি তাহলে হচ্ছে আমি 4 এক্সপি পাবো, এবং চ্যালেঞ্জটা আমাকে দেওয়া হয়েছে HTML ল্যাঙ্গুয়েজে। এখানে HTML ল্যাঙ্গুয়েজটাও মেনশন করা আছে। তো আমি চ্যালেঞ্জে ক্লিক করে হচ্ছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। এই যে দেখুন আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো হচ্ছে আমাকেও সেম কোশ্চেন করা হবে, আমাকে কিন্তু অন্যরকম কোনো কোশ্চেনই করা হবে না, সেম কোশ্চেনই করা হবে। এই যে দেখুন এখানে দেখুন আমারও 1 পয়েন্ট হয়েছে এবং সেও এই কোশ্চেনটা সঠিক অ্যান্সারই দিয়েছিল, তাই তার এখানেও 1 পয়েন্ট দেখাচ্ছে। তো এই যে দেখুন আমি এখানে জিতে গিয়েছি। তো হচ্ছে জিতলে আপনি আবার রিম্যাচও করতে পারেন। আর জিতার পরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে অ্যান্সার বোনাস 4 এক্সপি, ম্যাচ রেজাল্ট 4 এক্সপি, টোটাল এক্সপি হচ্ছে আপনার 8 এক্সপি। তো হচ্ছে আপনি 8 এক্সপি পেয়েছেন টোটাল। তারপর হচ্ছে আপনি কি ভুল অ্যান্সার দিয়েছেন, ওই ভুল অ্যান্সারটা সঠিক উত্তর কি, এবং আপনি কোনটা ভুল করেছেন অ্যান্সার দিতে আর আপনার অপোনেন্ট কোনটা ভুল করেছে অ্যান্সার দিতে, তাও কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে নিচে নামলে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন, তারপর ভিউ কারেক্ট অ্যান্সারসে ক্লিক করলে দেন আপনি দেখতে পারবেন যে আপনি, এই যে দেখুন এটা আমিও কারেক্ট করেছি, আমার অপোনেন্টও কারেক্ট করেছে, দুইজনের নামের পাশেই কারেক্ট কারেক্ট লেখা আছে এবং সঠিক অ্যান্সারটাও দেওয়া আছে। আমি যদি এভাবে সোয়াইপ করি, সোয়াইপ করলে দেখতে পাবো পরের কোশ্চেনটা এবং সঠিক অ্যান্সারটা। আবার যদি সোয়াইপ করি তাহলে হচ্ছে আবার পরের অ্যান্সারটা দেখতে পাবো। এই যে দেখুন এই অ্যান্সারটা আমি রং করেছি এবং আমার অপোনেন্ট ঠিক করেছে।
এভাবে হচ্ছে আপনি সোয়াইপ করে করে সবগুলো সঠিক অ্যান্সার এবং কে কোনটা রং করেছেন, কে কোনটা কারেক্ট অ্যান্সার দিয়েছেন দেখতে পারবেন। আর আপনি যখনই হচ্ছে চ্যালেঞ্জটা শেষ করে ফেলবেন, তখনই হচ্ছে আপনার অপোনেন্টের কাছে আবার নোটিফিকেশন চলে আসবে। এই যে দেখুন, এখানে আপনার প্লেতে নোটিফিকেশন চলে এসেছে, এই যে অভিষেক সাহা জিতেছে এবং যেই নতুন অ্যাকাউন্টটা আমি ফেক ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা লস্ট, মানে আপনি হেরেছেন। কে কত পয়েন্টে জিতলো, কে কত পয়েন্টে হারলো তাও দেখতে পারবেন, এবং আপনি যদি এটা ট্যাপ করেন তাহলে হচ্ছে আপনিও ম্যাচ রেজাল্টগুলো দেখতে পারবেন এভাবে। সোলো লার্ন অ্যাপের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে যে আপনি প্রায় অনেক ল্যাঙ্গুয়েজই এটার মধ্যে রান করার জন্য এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনার আর কোথাও যাওয়া লাগছে না, আপনি এক অ্যাপের মধ্যেই সব ফিচার পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে আপনি অ্যাডভান্স কোনো কিছু করতে না পারলেও বেসিকের জন্য এটা খুবই হেল্পফুল। আপনি এখানে শিখতেও পারতেছেন, প্লাস আপনি এখানে কাজও করতে পারতেছেন, আপনার আর কোথাও যাওয়া লাগছে না। আমাদের চ্যানেলেও কতগুলো কোর্স রানিং রয়েছে, আপনি ওখান থেকে কোর্স করেও আপনি সোলো লার্নিং এ প্র্যাকটিস করতে পারেন। আপনার যদি কোনো পিসি না থেকে থাকে, দেরি না করে অ্যাপটি ডাউনলোড করে চেক আউট করে নিন। কম্পিউটার যদি না থেকে থাকে তাহলে আমার মতে এটা একটা বেস্ট অ্যাপ কোড করার জন্য বা কোড শেখার জন্য। তাছাড়াও কম্পিউটার থাকলেও আপনি অ্যাপটা ইনস্টল করে আপনি এটার মাধ্যমে একটা কমিউনিটির মধ্যে থাকবেন, অনেক কিছু আপডেট পাবেন বা আপনি অনেক ধরনের প্রবলেমের কথা জানতে পারবেন। আপনি যদি সেই সলভটা জেনে থাকেন তাহলে সেটা সলিউশন দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনি আমাদেরকে এটাও জানিয়ে দিতে পারেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে। কি ধরনের ভিডিও বলতে আমি অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড ভিডিওই বুঝাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিও।